আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাগর আহমেদ আছি আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখানোর চেষ্টা করব, অনেক সময় অনেকের জম্পে করতে ভুল হয়ে যায়। যেমন এই রিসিপ্টটি দেখতে পাচ্ছেন 13 জুনে 1000 রিঙ্গিত। উনি বিলার কোড ঠিক দিয়েছে, ডটলাইন এজেন্ট পিএইচডি 40766 ঠিক দিয়েছে, কিন্তু এই র্যাপ 1 কিন্তু ঠিক দেয়নি। এখানে ওনার ইউজার আইডি দেওয়ার কথা ছিল, সেখানে উনি 40766 দুইবার দিয়ে ফেলছে। সো এইটার সমাধান কিভাবে করবেন সেটার বিস্তারিত থাকছে এই একটি ভিডিওতে। আশা করি পুরো ভিডিও দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদের এরকম একটা রিসিপ্টের প্রয়োজন হবে, এবং প্রত্যেকটা ব্যাংকের এরকম কিন্তু রিসিপ্ট থাকে। সো রিসিপ্ট এরকমই হতে হবে এরকম না। রিসিভের মধ্যে যেটা সবথেকে ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনার ডেট অ্যান্ড টাইম থাকতে হবে, অ্যামাউন্ট থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে, অ্যান্ড জম্পের রেফারেন্স থাকতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার বিলার কোড, আর হচ্ছে র্যাব 1 যাতে লেখা থাকে এরকম একটা স্ক্রিনশট, অথবা যদি পিডিএফ থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এরকম থাকার পরে আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে চলে যাবেন আপনাদের সহজ বিজনেস অ্যাপসে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট প্রবলেম, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জম্পে পেমেন্ট ইস্যু, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাটাচমেন্ট একটা অপশন পাবেন, এখানে আপলোড একটা অপশন পাবেন, এই আপলোডের ঘরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি যে স্ক্রিনশট দিয়েছেন, যে রিসিভের স্ক্রিনশট, সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনশট, যে রিসিপ্ট, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রিকোয়েস্টটি সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুলি। আচ্ছা, রিসিপ্ট সাবমিট করার পর কতক্ষণের ভিতরে আপনারা এই রিঙ্গিটটি পাবেন এটার একটু বিস্তারিত বলি। রিসিপ্ট সাবমিট করার পর আপনাদের কমপক্ষে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, এবং এই প্রসেসটা ফলো করে আপনারা রিসিপ্ট সাবমিট করে রাখার পর আপনারা যাদের কাছ থেকে অ্যাকাউন্ট করেছেন তাদেরকে একটু ইনফর্ম করবেন অবশ্যই। সো যারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট করেছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ। তো অ্যাপস থেকে এই রিসিপ্টটা যে সাবমিট করেছেন তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন তা জানার জন্য আপনাদের আবার সাপোর্টে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট হিস্টোরি, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জম্পে লেখা আছে, এই জম্পের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন। আমার যেহেতু অনেকগুলা এজেন্টকে সহযোগিতা করে দিয়েছি, এর জন্য অনেকগুলো দেখাচ্ছে, আপনাদের এরকম নাও দেখাতে পারে। এখানে তারিখ দেখেন, এটা হচ্ছে 14 জুন, মানে এখন যেটা সাবমিট করেছি। আর এটার পাশেই এখানে দেখেন লেখা আছে নট ডিসাইডেড, স্ট্যাটাস হচ্ছে নট ডিসাইডেড, এটা চেকিংয়ে আছে। সো আমি যদি অ্যারোতে ক্লিক করি আমাকে আরও বিস্তারিত এখানে দেখাবে। এখানে প্রথমেই দেখবেন যে আপনার ইউজার আইডি, দেন হচ্ছে টাইম অ্যান্ড ডেট থাকবে, এখানে লেখা আছে নট ডিসাইডেড। আর যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার এখানে স্ট্যাটাসের ঘরে লেখা থাকবে অ্যাপ্রুভেড, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভেড হয়ে গেছে। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, এবং আরও একটি ওয়ার্নিং দিয়ে যায় আপনাদের, সেটা হচ্ছে আপনারা জম্পেতে ভুল করবেন কেন। এখানে ভুল করার কোনো কিছু নাই। আপনারা অ্যাপসে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে গেট পয়েন্টে ক্লিক করবেন। প্রথমেই দেওয়া আছে জম্পে, এই জম্পেতে একটা ক্লিক করলেই এখানে বিস্তারিত দেওয়া থাকবে। দেখেন এখানে বিলার কোড আছে 40766, আপনাদের রেফারেন্স 1 আছে। এই র্যাপ 1 কিন্তু এক এক অ্যাকাউন্টের এক এক রকম নাম্বার থাকবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু আলাদা করে নাম্বার থাকবে, এটা কিন্তু আপনারা বিষয়গুলো খেয়াল করবেন। আর এটা কিন্তু খুব সহজ, দেখেন আমি 2টা ক্লিকে কিন্তু বের করে দিতে পারি, গেট পয়েন্ট জম্পে। যারা মালয়েশিয়ান যে কোনো জায়গা থেকে সহজ বিজনেস অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, কোনো প্রকার টাকা ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন এবং শুরু করতে পারবেন আপনার একটি রিচার্জ ব্যবসা। যাদের ইচ্ছে আছে এবং আশা আছে যে নিজে ব্যবসা করবেন,
তারা কিন্তু সহজেই ব্যবসা করতে পারবেন সহজ বিজনেসের সাথে।